প্রিয় শ্রোতা, আজ আমরা একটি অমর কাহিনী শোনাব। এটি ধৈর্যের, বিশ্বাসের এবং আল্লাহ অসীম রহমতের গল্প। এটি মহান নবী নূহ আলাইহিস সালামের জীবনী। কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছিলাম। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা হুদ 25। এই গল্প আমাদের শেখায় যে সত্যের পথে ধৈর্যের কোনো সীমা নেই। চলুন শুরু করি। অনেক অনেক আগের কথা। কল্পনা করুন, আদম আলাইহিস সালামের পর 10 শতাব্দী পার হয়ে গেছে। পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে, তারা গ্রাম শহর গড়ে তুলেছে, কৃষি শিখেছে, বাণিজ্য করছে। কিন্তু শয়তান, যে কখনো ঘুমায় না, সে তার ফাঁদ পেতেছে। প্রথমে মানুষেরা এক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ধীরে ধীরে শয়তানের প্ররোচনায় তারা ভুল পথে পা দিল। হাদিসে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আদম আলাইহিস সালামের পর মানুষেরা তাদের পূর্বপুরুষদের স্মৃতিতে মূর্তি বানাতে শুরু করল। প্রথমে এগুলো ছিল শুধু স্মৃতিচিহ্ন, কিন্তু কালক্রমে শয়তান বলল, এরা তোমাদের কাছে আল্লাহর নিকটবর্তী করে দেবে। ফলে 5টি বড় মূর্তির উপাসনা শুরু হলো: ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এগুলো ছিল পাখি, ঘোড়া, সিংহের মতো আকৃতির। লোকেরা বলতো, এরা আমাদের জন্য বৃষ্টি আনে, ফসল দেয়, সন্তান দেয়। সমাজে শিরকের অন্ধকার ছড়িয়ে পড়ল। ধনী গরিব সবাই এতে ডুবে গেল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই মূর্তির সামনে মাথা ঠুকত। কোরআনে আল্লাহ বলেন, তারা বলতো, আমরা এদের উপাসনা করি যাতে তারা আমাদেরকে আল্লাহর কাছে নিকটবর্তী করে দেয়। সূরা জুমার 3। এমন এক অন্ধকার যুগে আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য প্রথম রাসূল পাঠালেন, নূহ আলাইহিস সালামকে। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের বংশধর। কিছু তাফসিরে বলা হয়েছে তিনি 10ম প্রজন্মে, অন্য কিছুতে 8ম। তার পুরো নাম নূহ ইবন লামেক ইবন মিতশিল্ক ইবন ইদ্রিস, যিনি এনক, ইবন ইয়ারদ, ইবন মাহলাবেল, ইবন কাইনান, ইবন আনুশ, ইবন শীস, ইবন আদম। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম এবং নূহের মধ্যে 10 শতাব্দী ছিল। সহিহ বুখারী। নূহ আলাইহিস সালামের জন্ম হলো এক সাধারণ পরিবারে। তিনি ছিলেন শান্ত, ধৈর্যশীল এবং সত্যবাদী। তার চারপাশে শিরকের ঝড় বইছিল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস। আল্লাহ তাকে অসাধারণ ধৈর্য, মিষ্টি ভাষা এবং হিকমত দান করেছিলেন। কুরআনে বলা হয়েছে যে তিনি ছিলেন উলুল আজম নবীদের একজন, যারা ধৈর্যের সাথে দায়িত্ব পালন করেছেন। নূহ আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, তখন তার বয়স ছিল প্রায় 400 বছর। কিছু তাফসিরে বলা হয়েছে তিনি 850 বছর বয়সে নবুয়ত পান। ইমাম সাদিক বলেছেন তিনি মোট 2500 বছর জীবিত ছিলেন। 800 বছর নবুয়তের আগে, 950 বছর দাওয়াত দিয়ে এবং 500 বছর পরে। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার কওমকে সতর্ক করো, যাতে তাদের উপর কঠিন আযাব না আসে। সূরা নূহ 1। তিনি তার সম্প্রদায়ের কাছে গেলেন। তার কণ্ঠ ছিল নরম, ভাষা ছিল মধুর। তিনি দিন রাত গোপনে প্রকাশ্যে ডাকতে লাগলেন। কল্পনা করুন, সকালের সূর্যোদয়ে তিনি বাজারে দাঁড়িয়ে বলছেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য ভয় করি মহাদিনের আযাবের। সূরা আরাফ 59। রাতে যখন তারা ঘুমাতো, তিনি একা একা কাঁদতেন। তার চোখের পানি শুকিয়ে যেত। হাদিসে আছে তিনি 500 বছর তার কওমের জন্য কেঁদেছেন। এজন্য তার নাম নূহ, যার অর্থ কান্না করা। তিনি বলতেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, আমার পুরস্কার আল্লাহর কাছে। আমি তোমাদেরকে আল্লাহর একত্ববাদে ডাকছি। তোমরা এই মূর্তিগুলো ছেড়ে দাও, যা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না। আদম আলাইহিস সালামের সময়ের কথা, যখন মানুষ এক আল্লাহকে উপাসনা করত। তিনি বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদের জীবন দীর্ঘ করবেন। কিন্তু তার কওমের নেতারা, ধনী প্রভাবশালী লোকেরা হাসতে লাগল। তারা বলল, এ তো আমাদের মতোই একজন মানুষ, কেন আমরা তার কথা শুনব? তার অনুসারীরা তো সমাজের নিচু শ্রেণীর, দরিদ্র, অশিক্ষিত। তারা চাহিদা করল,
যদি তুমি সত্যি নবী হও তাহলে ফেরেশতা পাঠাও, বা আমাদের জন্য ধন সম্পদ আনো, অথবা আকাশ থেকে আযাব নামিয়ে দেখাও। নূহ আলাইহিস সালাম কখনো রাগ করেননি। তিনি বলতেন, হে আমার কওম, আমার কাছে কোনো ধনভাণ্ডার নেই, আমি ফেরেশতা নই, আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী। আমি তোমাদের কল্যাণ কামনা করি। বছরের পর বছর কাটল, দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী। কোরআনে বলা হয়েছে, আমি নূহকে তার কওমের প্রতি প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে অবস্থান করলেন 950 বছর। 950 বছর, কল্পনা করুন কত প্রজন্ম পার হলো। নূহ আলাইহিস সালামের চুল পেকে গেল, শরীর দুর্বল হলো, কিন্তু তার ধৈর্য অটল রইল। তিনি দিনে রাতে দাওয়াত দিলেন, গোপনে বাড়িতে, প্রকাশ্যে সভায়। তিনি বলতেন, রাতে এবং দিনে আমি তাদেরকে ডেকেছি, কিন্তু তারা আরও দূরে সরে গেছে। কিন্তু অধিকাংশ লোক ঈমান আনল না। শুধু হাতে গোনা কয়েকজন, প্রায় 80 জন ঈমান এনেছিল। তারা ছিল দরিদ্র, সাধারণ মানুষ। ধনী নেতারা তাদেরকে তাড়িয়ে দিতে বলল, নূহ, এদেরকে তাড়িয়ে দাও, তাহলে হয়তো আমরা তোমার কথা শুনব। কিন্তু নূহ বললেন, আমি ঈমানদারদের তাড়াবো না, তারা তো আমার রবের সামনে দাঁড়াবে। তার কওম তাকে উপহাস করত। তারা বলতো, এ তো পাগল। তিনি কাঁদতেন, আল্লাহর কাছে অভিযোগ করতেন, হে আমার রব, আমি তাদেরকে ডেকেছি রাতে দিনে, কিন্তু তারা আরও অবাধ্য হয়েছে। প্রত্যেকবার আমি ডেকেছি, তারা কানে আঙুল দিয়েছে। অবশেষে 950 বছর পর নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, পৃথিবীতে একজন কাফিরকেও অবশিষ্ট রেখো না, কারণ যদি তুমি তাদের ছেড়ে দাও, তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং শুধু পাপী ও অকৃতজ্ঞ সন্তান জন্ম দেবে। এই দোয়া ছিল না অধৈর্যের, বরং আল্লাহর হুকুম অনুসারে। কোরআনে বলা হয়েছে, তিনি এটি করেছেন যখন বুঝেছেন যে তারা আর ফিরবে না। আল্লাহর তার দোয়া কবুল করলেন। তিনি নির্দেশ দিলেন, একটা নৌকা তৈরি করো আমার চোখের সামনে এবং আমার ওহির নির্দেশ অনুসারে। নূহ আলাইহিস সালাম শহর থেকে দূরে এক উঁচু জায়গায় নৌকা তৈরি শুরু করলেন। তিনি কাঠ সংগ্রহ করলেন, লোহা দিয়ে পেরেক বানালেন, আলকাতরা লাগালেন। হাদিসে আছে, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন কিভাবে নৌকা বানাতে হবে। লোকেরা দেখে হাসতে লাগল। তারা বলল, হে নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? সমুদ্র থেকে এত দূরে শুকনো মাটিতে নৌকা বানাচ্ছ? এখানে তো পানির ছায়াও নেই। নূহ আলাইহিস সালাম শুধু বলতেন, তোমরা যদি আমাদের নিয়ে হাসো, তাহলে একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব। অচিরেই তোমরা জানবে কার উপর লাঞ্ছনার আযাব আসে। সূরা হুদ 38-39। নৌকাটি ছিল বিশাল। তাফসীরে বলা হয়েছে, এটি 3 তলা বিশিষ্ট। নিচে প্রাণীদের জন্য, মাঝে মানুষের জন্য, উপরে পাখিদের জন্য। এর দৈর্ঘ্য ছিল 300 হাত, প্রস্থ 50 হাত, উচ্চতা 30 হাত। আল্লাহর নির্দেশে এটি তৈরি হলো। অবশেষে নৌকা তৈরি হলো। তখন এক অদ্ভুত নিদর্শন দেখা গেল। নূহ আলাইহিস সালামের ঘরের চুলা থেকে পানি উঠতে লাগলো। এটি ছিল আযাবের সংকেত। হাদিসে আছে, এটি ছিল হাওয়া আলাইহিস সালামের চুলা। আল্লাহ নির্দেশ দিলেন, প্রত্যেক প্রজাতির জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নাও, তোমার পরিবারকে, যারা ঈমান এনেছে, এবং যারা ঈমান এনেছে তাদেরকে। সূরা হুদ 40। শিয়া তাফসিরে বলা হয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছিলেন 8টি প্রাণীর জোড়া নিতে, কিন্তু সাধারণত বলা হয় প্রত্যেক প্রজাতির জোড়া। প্রাণীরা আপনা আপনি এসে জড়ো হলো। হাদিসে আছে, সিংহকে জ্বর দিয়ে শান্ত করা হয়েছিল, যাতে এটি অন্যদের ক্ষতি না করে। তারপর আকাশ ফেটে পড়ল অঝোর ধারায়, মাটি ফেটে উঠল প্রচণ্ড প্রস্রবণে, পানি উঠতে লাগলো দিনের পর দিন, পাহাড়ের মতো ঢেউ খেলতে লাগলো। কুরআনে বলা হয়েছে, আমি আকাশের দরজা খুলে দিলাম প্রবল বৃষ্টির জন্য এবং মাটি থেকে উৎসানিত করলাম প্রস্রবণ। সূরা কামার 11-12। নূহ আলাইহিস সালাম তার ছেলে কানআন, যাকে ইয়ামও বলা হয়, দেখলেন সে আলাদা হয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। তিনি ডাকলেন, হে বৎস, আমাদের সাথে চলে আসো, কাফেরদের সাথে থেকো না। ছেলেটি বলল, আমি পাহাড়ে উঠে পানি থেকে বাঁচব। নূহ বললেন, আজ আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো আশ্রয় নেই, তবে যাকে তিনি রহমত করেন। সূরা হুদ 43। পরক্ষণেই এক বিশাল ঢেউ এসে ছেলেটিকে গ্রাস করল। নূহ আলাইহিস সালাম ব্যথায় চিৎকার করে উঠলেন, হে আমার রব, এ তো আমার ছেলে।
আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারের নয়, সে অসৎ কর্মকারী, যা জানো না তা চেও না। সূরা হুদ 45-46। এই ঘটনা শেখায় যে আল্লাহর হুকুমের সামনে আত্মীয়তার কোনো মূল্য নেই। নৌকা ভাসতে লাগলো বিশাল সমুদ্রে, সবকিছু ডুবে গেল। কোরআনে বলা হয়েছে যে বন্যা ছিল স্থানীয়, কাফিরদের জন্য শাস্তি। শুধু নৌকায় ঈমানদারগণ এবং প্রাণীর জোড়া বেঁচে রইল। অনেক দিন পর আল্লাহর হুকুমে পানি কমল, নৌকা থামল জুদি পর্বতে। কোরআনে বলা, নৌকা জুদি পর্বতে অবতরণ করল। সূরা হুদ 44। নূহ আলাইহিসসালাম বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালিমদের থেকে উদ্ধার করেছেন। সূরা মুমিনুন 28। তার 3 ছেলে সাম, হাম, ইয়াফিস থেকে নতুন মানবজাতি ছড়িয়ে পড়ল। সাম থেকে আরব, হাম থেকে আফ্রিকান, ইয়াফিস থেকে ইউরোপীয়রা এসেছে বলে হাদিসে আছে। তাই নূহকে বলা হয় আবুল বাশার আসসানি, দ্বিতীয় মানবজাতির পিতা। তিনি শহর গড়লেন, লোকদের বসবাস শেখালেন। তিনি আরও 500 বছর জীবিত ছিলেন। নবী নূহ আলাইহিসসালামের জীবন থেকে আমরা শিখি, ধৈর্যের কোনো সীমা নেই যখন আল্লাহর কথা। সংখ্যায় কম হলেও সত্যের পথে থাকা। আল্লাহর হুকুমের বাইরে আত্মীয়তার কোনো মূল্য নেই। এক আল্লাহর ইবাদতই মুক্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে নূহ আলাইহিসসালামের মতো ধৈর্য দান করুন। আমিন।